আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটি যদি কমপ্লিট করতে পারো তাহলে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আশা করি আর কারো কোনো সমস্যা থাকবে না। কমপ্লিটিং সেন্টেন্সে A to Z আজকে একটা ভিডিওর মাধ্যমে কমপ্লিট করার চেষ্টা করব। দেখো এখানে আমি কি করেছি, আমি এটা বড় থাক এটা ছোট, ঠিক আছে? এইখানে প্রত্যেকটা রুল বাংলা সহ সাথে ৫-৬টা করে এক্সাম্পল দিছি এক একটা রুলে। কারো কোনো স্ট্রাকচার রুল কিচ্ছু মুখস্থ করা লাগবে না। এই যে রুলগুলো দেখছো এগুলো জাস্ট আমি মনে রাখার জন্য দিছি, এগুলো টোটালি মুখস্থ করতে হবে না, মনেও রাখতে হবে না। তুমি জাস্ট এক্সাম্পল গুলো দেখলেই হয়ে যাবে সম্পূর্ণ। আর এই অর্থ, বাংলা অর্থ যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সবার শেষে মূল আকর্ষণ থাকবে হচ্ছে এইখানে। আমি ৫০টা প্র্যাকটিস দিছি, এই ৫০টা প্র্যাকটিস এসএসসি, এইচএসসি সবগুলোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং সবগুলো ঘেঁটে ঘেঁটে বেছে বেছে দিছি ৫০টা। তোমরা যদি পারো এই সেটটা প্রিন্ট আউট করে তারপরে কমপ্লিট করার চেষ্টা করবা আর নিজের কাছে রেখে দিবা, তাহলে এ টু এসএসসি থেকে 9, 10 এসএসসি, এইচএসসি কোথাও কমপ্লিট সেন্টেন্সে আর বাদবে না ইনশাল্লাহ। আর তার আগে যারা 9, 10-এ আসো এসএসসি স্টুডেন্ট, তোমরা এই ভিডিওগুলো দেখে আসতে পারো। ইংলিশ ফার্স্ট পেপারের উপরে ইউনিট 4 পর্যন্ত কমপ্লিট করা আছে, ইউনিট 5-এর একটা লেসন আছে। তো এই ভিডিওগুলো কমপ্লিট করো। এখন আমরা এই এখানে যে দেখতে পাচ্ছ এগুলো কমপ্লিট আমি সম্পূর্ণভাবে করব না, আমি জাস্ট 30 সেকেন্ড করে নিব এক একটা রুলে। 30 সেকেন্ড করে কি কি আছে সেগুলো জাস্ট একবার রিভাইজ করে যাব, তারপরে বাকি প্র্যাকটিস করার দায়িত্ব তোমাদের। সো দ্যাট, ইন অর্ডার দ্যাট মানে হচ্ছে যাতে, কি বলছে, হি স্টাডিজ মেডিসিন, সে মেডিসিন পড়ে, সো দ্যাট যেন, হি মে বি এ ডক্টর, সে কেন সে মেডিসিন পড়তেছে, কারণ সে ডাক্তার হতে চায়, ডক্টর। দ্য বয় রান কুইকলি ইন অর্ডার হি মাইট গেট ফার্স্ট প্রাইজ, কারণ রেসে আগে যদি না দৌড়ায় তাহলে তো প্রথম পুরস্কার পাবে না। এখানে নোট, এটা ইম্পর্টেন্ট। হোয়েন অথবা সো দ্যাট, ইন অর্ডার দ্যাট ইজ ফলোড বাই ক্লজ ইন প্রেজেন্ট টেন্স উই ক্যান ইউজ। দেখো আমাদের এইখানে র্যান, তাই আমরা মে ইউজ করি নাই কিন্তু মাইট ইউজ করছি। এই জন্য এইটুকুর জন্য আমি 30 সেকেন্ড জাস্ট এইগুলো বোঝানোর জন্যই নিব, আর বেশি সময় নিব না। দ্য টিম প্র্যাকটিসড, এটা কিন্তু প্রেজেন্টে নেই, পাস্টে আছে, তার জন্য এখানে পাস্টে বসেছি। ওয়ার্কস হার্ড, সে বর্তমানে প্রেজেন্টে কঠোর পরিশ্রম করে। হার ফ্যামিলি ক্যান লিভ কমফোর্টেবলি, সে এখন কঠোর পরিশ্রম করছে তাই এখানে প্রেজেন্ট ফর্ম বসছে। এইখানে এটাই বিশেষ করে বোঝানো হয়েছে যে যে পাস্ট টেন্সে থাকলে এখানে কুড অথবা মাইট হবে, আর এখানে যদি প্রেজেন্টে থাকে তাহলে ক্যান অথবা মে হবে। রুল ওয়ানটা ক্লিয়ার আশা করি। এই রুল ওয়ানের উপরেই এক্সাম্পল গুলো নিজেরা দেখবা, দেখার পরে প্র্যাকটিসে যাবা। প্র্যাকটিসে দেখো এখানে অসংখ্য প্র্যাকটিস আছে, আমি এগুলো সাফল করে দিছি, বুঝছো? এগুলো রুল অনুযায়ী নাই। তোমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে কিভাবে, যে 1 নম্বর রুল আছে তার জন্য এখানে এইভাবে বসবে না। এগুলো তোমরা নিজেরা এই শীটটা কমপ্লিট করবা, কমপ্লিট করার পর এখানে যাবে প্র্যাকটিসে। 2.2, দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, এগুলো আমরা জানি, এগুলা ইজি। এতই যে মানুষটি এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। রুল 3 আছে সো দ্যাট, হি ইজ সো শর্ট দ্যাট হি ক্যান নট রিচ, সে এতই খাটো যে সে পৌঁছাতে পারে না। এইভাবে এই স্ট্রাকচার মুখস্থ করার কোনোই দরকার নেই, তোমাদের এই স্ট্রাকচার গুলো আমি জাস্ট দেওয়ার দরকার তাই দিয়ে রাখছি। স্ট্রাকচারের দিকে তোমাদের তাকানোরও দরকার নেই। রুল 4, উড ইউ মাইন্ড মানে কি, তুমি অনুরোধ করা বা প্রস্তাব জানানো। উড ইউ মাইন্ড হ্যাভিং, এইখানে মূল মানে মাথায় রাখার বিষয়টি হচ্ছে ভার্বের সাথে আইএনজি আর প্লাস এই যে লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক দিতেই হবে। উড ইউ মাইন্ড মানে আমরা জিজ্ঞাসা করতেছি তাকে, যেহেতু প্রস্তাব জানাচ্ছি, এটা একটা কোয়েশ্চেনের মতন হয়। তো এটা লাল কালার দিয়ে রাখা আছে যার জন্য মনে থাকবে তোমাদের। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, দরজা খুললে কি তুমি কিছু মনে করবে, এইরকম কিছু একটা হবে, ঠিক আছে? দো অলদো মানে হচ্ছে যদিও, এখানে কি আছে, দো দ্য পেন রাইটস ওয়েল ইট ইজ ভেরি কস্টলি, যদিও কলমটি ভালো লিখে তবে এর দাম 15 টাকা, 10 টাকা, 20 টাকা, অনেক দামি বেশি, তার জন্য এটা দিয়ে লেখা যাবে না। ঠিক আছে? দো অলদো মানে হচ্ছে যদিও, যদিও তুমি অনেক ভালো, তারপরে তোমার কিছু ব্যবহার আছে খারাপ, এই টাইপের ওয়ার্ড গুলো হচ্ছে যদিওতে। তবে এইখানেও দেখো সেম কথা, দ্য ক্লজ থ্রু অলদো অ্যান্ড দ্য সেকেন্ড ক্লজ মাস্ট বি বোথ ইন সেম টেন্স। সেম টেন্স বলতে কি, এই পাশে প্রেজেন্ট হলে এই পাশে প্রেজেন্ট, এই পাশে পাস্ট হলে এই পাশে পাস্ট, এটাই। হি ইজ রিচ অলদো হি লিভস, এই যে প্রেজেন্ট প্রেজেন্ট আসছে। আর এখানে দেখো আই ওয়ার্কড হার্ড মানে এটা হচ্ছে পাস্টে, আই ওয়াজ সিক তার জন্য অলদের পরেও হচ্ছে পাস্ট বসছে। এই জিনিসটা প্রত্যেকটা কমপ্লিটিং সেন্টেন্সের করার ক্ষেত্রে এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রাখতে হবে, যে এই পাশে প্রেজেন্ট আছে আর এই পাশে যদি আমরা পাস্ট লিখি তাহলে কিন্তু হবে না। টিল আনটিল, প্লিজ ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক, দে ওয়ার্কড টিল দে রিচ দ্য স্টেশন। এখানে যে নোটটা আছে দেখো, ইফ দ্য ক্লজ বিফোর টিল আনটিল ইজ ইন প্রেজেন্ট টেন্স দ্য ফলোইং টেন্স উড বি অলসো প্রেজেন্ট টেন্স, এই যে এইমাত্র যে কথাটি বললাম সেই সেম কথা এখানে আবার লেখা আছে। তারপর লেট অ্যালোন, মানে অনেকে চাপা দেয় না, যে
আমি 5 কিলোমিটার হাঁটবো, 10 কিলোমিটার হাঁটবো, যে হি ক্যান নট রান এ কিলোমিটার, সে 1 কিলোমিটারে হাঁটতে পারে না, লেট অ্যালোনে ম্যারাথন, ম্যারাথনে কিন্তু অনেক 150 কিলোমিটার, 100 কিলোমিটার এরকম দৌড়ান লাগে। সে 1 কিলোমিটারে হাঁটতে পারে না, আর কোথায় 150 ম্যারাথন দৌড়াবে। হি ডাজ নট হ্যাভ টাইম ফর হবিস, লেট অ্যালোন ট্রাভেলিং, তার হবির, নিজের হবির জন্যই সময় নাই, সে আর কি ট্রাভেল করবে। ঠিক আছে, এইরকম। ইট ইজ হাই টাইম, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এসএসসি এইচএসসি এর জন্য, এইটা দিয়ে থাকবেই মাস্ট, এটা মনে করো তোমাদের 1 মার্ক কনফার্ম। যারা এইটা দেখতেছো, এটার ক্ষেত্রে মেইনটা থাকবে হচ্ছে ইট ইজ হাই টাইম, এটা হচ্ছে মূল ফর্ম। তারপর তোমরা এটা মডিফাই করতে পারো, দেখো আমি একটু একটা দেখাই। ইট ইজ হাই টাইম উই স্টুড অ্যাগেনস্ট করাপশন, আমরা দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। আর একটা আছে কি, টু দিয়ে বলেছে, একটা টু V1 অবজেক্ট। ইট ইজ হাই টাইম টু স্টপ ডোরি, ইট ইজ হাই টাইম ফর ইউ টু গিভ আপ স্মোকিং। ঠিক আছে, এই রুলগুলো জাস্ট দেখলেই হবে। তারপর লেস্ট, লেস্ট অর্থ কি, স্টুডেন্ট হ্যাজ টু বি পাঞ্চুয়াল, হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি, তার প্রতিদিন পড়াশোনা করতে হবে। লেস্ট হি শুড ফেল ইন দ্য, অন্যথায়, লেস্ট মানে অন্যথায় বা এই ভয়ে যে। ওয়ার্ক ফার্স্ট লেস্ট ইউ শুড ফল। ঠিক আছে, অ্যাজ ইফ আর অ্যাজ দো। ডুয়াল শেখ ইজ এ কোয়াক, হি বিহেভস, কোয়াক্স মানে কি, হাতুড়ে ডাক্তার। সে একজন হাতুড়ি ডাক্তার, তবে সে এমন ব্যবহার করে যেন সে একজন এমবিবিএস ডাক্তার। হি প্রসেসড অ্যাজ দো আই হার্ড নট স্পোকেন, শি লুকস অ্যাজ ইফ শি নোস এভরিথিং, তাকে দেখে মনে হচ্ছে এমন যে সে সবকিছুই জানে, এরকম বেশি চাপাবাজি করে বেড়ায় না, সেই টাইপের কিছুটা। দেখো এখানে সেম কথা, প্রেজেন্ট টেন্স সেকেন্ড ক্লজ ইউজেস পাস্ট টেন্স, ইফ দ্য ফার্স্ট, প্রথমটা যদি প্রেজেন্টে হয় পরেরটা হবে পাস্টে, আর প্রথমটা যদি পাস্টে হয় পরেরটা হবে পাস্ট পারফেক্ট। দে টক অ্যাজ ইফ, এটা হচ্ছে প্রেজেন্টে আছে, তার জন্য পরেরটা পাস্টে হয়েছে। অ্যাজ ইফ দে ওন্ড দ্য প্লেস, তারা এটা দখল করে নিছে। আর এটা দেখো পাস্টে আছে, হি অ্যাক্টেড, আর তারপর এটা পাস্ট পার্টিসিপেলে কি, হি হ্যাড সিন, পাস্ট পার্টিসিপেল হি হ্যাড সিন এ গোস্ট। ওকে, তারপরে হচ্ছে রুল 11। আমি সব কিছু একবার ওভারভিউ করছি, কারণ এই রুলগুলো যদি আমি প্রত্যেকটা মানে অনেক সময় নিয়ে করাই, ভিডিওটা অনেক লেন্দি হবে। ঠিক আছে, তোমরা, তোমাদের কাছে আবার বলে রাখি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখো এই জিনিসগুলো টাইপ করা, তারপরে এইভাবে কালারিং করা খুবই কষ্টদায়ক। আমি এটা ডিসক্রিপশনে দিয়ে দিব, এই পিডিএফটার লিঙ্ক, তোমরা ওখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিবা। ইনস্পাইট অফ, ডিসপাইট অর্থ সত্ত্বেও, ইনস্পাইট অফ হিজ প্রভার্টি, যদিও সে দরিদ্র কিন্তু সে সৎ। এটা দুইটা ভিন্নতা থাকবে, দরিদ্র সৎ, তারপরে মিথ্যাবাদী ভালো, এরকম দুইটা বিপরীত অর্থ থাকবে। ডিসপাইট হিজ লিটল পাওয়ার, মানে অল্প ক্ষমতা আছে, হি ইজ নেগলেক্টেড, তার যদিও ক্ষমতা আছে কিন্তু তাকে সবাই অবহেলা করে। ইনস্পাইট অফ ওয়ার্কিং হার্ড, সে কঠোর পরিশ্রম করে কিন্তু ফেল করে, মানে এটা বিপরীতার্থক থাকবে ইনস্পাইট আর ডিসপাইটে। ঠিক আছে, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু অর্থ উদ্দেশ্যে, উইথ এ ভিউ টু অর্থ উদ্দেশ্যে। দ্য পুর ম্যান নকিং অ্যাট দ্য ডোর উইথ এ ভিউ টু ড্রিঙ্কিং এ গ্লাস অফ ওয়াটার, মানে সে দরজায় নক করছে কারণ সে এক গ্লাস পানি খেতে চায়। আই জয়েন্ট দ্য জিম উইথ এ ভিউ টু ইমপ্রুভিং মাই ফিটনেস, মানে এটার মূল, মানে লক্ষ্য করার বিষয়টি থাকতে হচ্ছে উইথ এ ভিউ টুর সাথে, ভার্বের সাথে আইএনজি আর অবজেক্ট থাকবে। উইথ এ ভিউ টুর পরেই ইমিডিয়েটলি ভার্বের সাথে আইএনজি, দেখো উইথ এ ভিউ টু ড্রিঙ্কিং, অ্যাচিভিং, পাসিং। ঠিক আছে, প্রোভাইডেড, প্রোভাইডিং, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডেড, এইগুলোতে হচ্ছে অর্থ হচ্ছে যদি। ইউ উইল শাইন ইন লাইফ প্রোভাইডেড দ্যাট হি ওয়ার্কস হার্ড, সে যদি কঠোর পরিশ্রম করে সে জীবনে উন্নতি লাভ করবে। এই শাইন ইন লাইফটা সব ক্ষেত্রে ব্যবহার করা যায় আমাদের, যেখানে ওয়ার্কস হার্ড সেখানেই শাইন ইন লাইফ, ওয়ার্কস হার্ড শাইন ইন লাইফ, এটা কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে বলা যায় একটা বাগধারা হয়ে গেছে। দ্য পিকনিক উইল বি এনজয়েবল প্রোভাইডিং দ্যাট দ্য ওয়েদার স্টেজ ফাইন, যদি আকাশ ভালো থাকে তাহলে পিকনিক এনজয়েবল হবে। আনলেস, যদি না, পরবর্তীতে আছে আনলেস, যদি না। হি ক্যান নট বাই এ কার আনলেস ইউ হ্যাভ এ লট অফ মানি, তোমার যদি গাড়ি না, তোমার যদি অনেক অর্থ না থাকে তাহলে তো তুমি গাড়ি কিনতে পারবে না, এটাই বোঝানো হয়েছে আনলেস। সিন্স, এই সিন্স নিয়ে একটা ইয়ে আছে, যেখানেই সিন্স থাকবে আমরা আগে ইউজ করতাম উই মেট লাস্ট। ইট ইজ লং টাইম সিন্স উই মেট লাস্ট, উই মেট লাস্ট, এটা হচ্ছে এই ইয়েটা মুখস্থ রাখা দরকার, যে সিন্স প্লাস সাবজেক্ট ভার্বের সাথে ভি টু প্লাস অবজেক্ট, এটা সব ক্ষেত্রে ইউজ করা যায় প্রায়। তো এই একটা মনে রাখলেই হবে, যেখানে ইট ইজ লং সিন্স থাকলে উই মেন্ট লাস্ট বা উই ওয়েন্ট আওয়ার ভিলেজ। এবার কন্ডিশনাল, কন্ডিশনাল শুধুমাত্র কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে না, প্রত্যেকটা গ্রামাটিক্যাল টার্মে কন্ডিশনাল গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমি কন্ডিশন গুলো আলাদা আলাদা ভাবে দিয়েছি, একসাথে একটা রুলের মধ্যে ফেলাইনি। এখানে ফার্স্ট কন্ডিশনাল,
সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, এইভাবে আলাদাভাবে তৈরি করেছি। তোমাদের বলে রাখি আমি হচ্ছে আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব এর জন্য শিট এইভাবেই রেডি করছি। তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো যেন সবার আগে পেতে পারো। স্ট্রাকচার কি? ইফ, কন্ডিশনাল বলতেই তো ইফ, মানে একটা শর্ত থাকবে, কন্ডিশন মানেই তো শর্ত, তাই না? ইফ হি কামস আই শ্যাল গো। এই স্ট্রাকচার মুখস্থ না রেখে এইভাবে একটা এক্সাম্পল মুখস্থ রাখো, অত্যন্ত সহজ হবে। স্ট্রাকচার, সাবজেক্ট, ভার্ব, ভি1, অবজেক্ট এগুলো মুখস্থ রাখা অত্যন্ত কঠিন। তোমরা এভাবে এক্সাম্পল মনে রাখো, তাহলে ইংলিশটাও পড়তে মজা লাগবে। ইফ হি কামস আই শ্যাল গো, মানে এগুলো সব প্রেজেন্টে হয়েছে। ইফ হি কাম আই শ্যাল গো, ইফ ইট রেইনস উই উইল স্টে ইনডোর। সেকেন্ড কন্ডিশনাল কি বলছে? ইফ আই হ্যাড মাচ মানে আই উড হেল্প। আই হ্যাড উড হেল্প, এই পাশে যদি হ্যাড থাকে ওই পাশে উড হেল্প, মানে শুধু হ্যাড। আর এই পাশে যদি হ্যাড প্লাস ভি3 থাকে, দেখো হ্যাড বিন মোর, হ্যাড প্লাস ভি3 থাকলে এখানে উড হ্যাভ, উড হ্যাভ প্লাস ভি2, উড হ্যাভ প্লাস ভি3, এই যে ইফ দে হ্যাড অ্যারাইভড, হ্যাড প্লাস ভি3 আছে, দে উড হ্যাভ কট, এখানে উড প্লাস কুড প্লাস ভি3। এটাই হচ্ছে কন্ডিশনাল। আর একবার বলি কন্ডিশনাল গুলো। ফার্স্ট কন্ডিশনাল কি আছে দেখো, ভি1 সাবজেক্ট, ভি1 থাকলে শ্যাল উইল প্লাস ভি1। ইফ হি কামস আই শ্যাল গো, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল অ্যাচিভ সাকসেস, ইউ উইল শাইন ইন লাইফ, আমি এইমাত্র যা বললাম। তারপরে সাবজেক্ট প্লাস ভি2 থাকলে উড অথবা কুড হবে, ভি2 আসলে উড অথবা কুড। ইফ আই হ্যাড এ ক্যামেরা আই কুড টেক লটস অফ ফটোস। আর এখানে হ্যাড প্লাস যদি ভি3 থাকে, আই হ্যাড স্টাডিড হার্ডার, তাহলে আই মাইট হ্যাভ স্কোর্ড, উড অথবা উড, মাইট প্লাস ভি3, হ্যাভ প্লাস ভি3, উড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভি3। ওকে, কন্ডিশনাল গেল। এবার যাই হচ্ছে উড দ্যাট অথবা আই উইশ। এটা হবে হচ্ছে কোনো কিছু যা আমাদের বাস্তব দুনিয়ায় সম্ভব না, এগুলোর ক্ষেত্রে উড হ্যাভ অথবা আই উইশ। আই উইশ আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, কুড দ্যাট আই কুড বাই এ 3D টিভি। তারপরে হচ্ছে বিফোর আফটার। বিফোর আফটারটা একটু ইয়ে হয়ে যায় অনেকের ক্ষেত্রে, কনফিউজড হয়ে যায় যে কোথায় কি হবে। হি হ্যাড ওয়ার্ক হার্ডার বিফোর হি টুক পার্ট ইন কম্পিটিশন, সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পূর্বেই অনেক কঠোর পরিশ্রম করছে। আই মেট হিম আফটার হি হ্যাড রিটেন দ্য লেটার। মানে এই জিনিসটা তুমি যদি এই আগে বিফোর আফটার নিয়ে যদি কোনো সিকোয়েন্সলি স্টোরি থাকে, স্টোরির ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোথায় বিফোর ইউজ করতে হবে, কোথায় আফটার, আফটারের পরে কি ইউজ করতে হবে। তবে যদি স্টোরি না থাকে তাহলে বেশি সমস্যা হওয়ার কথা না। অ্যাজ সুন অ্যাজ নিয়ে আমরা অনেক পড়ছি। অ্যাজ সুন অ্যাজ অ্যাজ সুন অ্যাজ হি রিচেস দ্য স্টেশন দ্য ট্রেন লেফট, সে পৌঁছাতে না পৌঁছাতেই, করতে না করতেই, যেতে না যেতেই, এই অ্যাজ সুন অ্যাজ এর অর্থই হচ্ছে এই তিনটা, ঠিক আছে? উড রাদার হ্যাড বেটার, উড রাদার আর হ্যাড বেটারের মধ্যে একটা সিলি ডিফারেন্স আছে যেটা অনেকেরই চোখে পড়ে না, তবে এটা এইচএসসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথায় উড রাদারের পরে কি বসাবো? এই দেখো, যেখানে হ্যাড বেটার মানে বরং ভালো, তুমি এখানে থেকে যাও বরং ভালো, এইরকম কিছু একটা হয়। দেখো ইট ইজ ভেরি কোল্ড আউটসাইড, ইউ হ্যাড বেটার স্টে অ্যাট হোম, হ্যাড বেটার ইউজ করেছি, তার জন্য এখানে দেন ইউজ করতেই হবে। যেখানে হ্যাড বেটার দিবে, হ্যাড বেটার থাকবে, তারপরে দেন ইউজ করতেই হবে। তবে উড রাদারের পরে উড রাদার রিড এ বুক দেন ওয়েস্ট টাইম, শি হ্যাড বেটার ফিনিশ হার হোমওয়ার্ক দেন ওয়াচ টিভি। প্রত্যেকটাই দেন ইউজ করতে হবে, দেনের সাথে কোনো আহামরি সম্পর্ক নাই। থাক, এইটা মূলত সমস্যাটা দেখা দেয় হচ্ছে এই এইচএসসি তে একটা টপিক আছে ফ্রেজ অ্যান্ড ক্লজ, ওইখানে হ্যাড বেটার অ্যান্ড উড রাদার দিয়ে অনেক কনফিউশন ক্রিয়েট হয়, তাই আমি ভাবছি এখানে হয়তো হবে। নো সুনার হ্যাড অথবা হার্ডলি হ্যাড, নো সুনার হ্যাড ডট ডট দেন, আর হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন, এরকম দুইটা ইয়ে থাকবে। হার্ডলি হ্যাড উই স্টার্টেড টু ইট হোয়েন হি হার্ড এ স্ক্রিমিং ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, আমরা যখনই খাওয়া শুরু করলাম তখনই সে একটা চিল্লানোর আওয়াজ শুনলো। উইদাউট, এই যে জিরান, জিরানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, এগুলো যেহেতু আমরা আগে যেগুলো কঠিনগুলো করে এসেছি, এগুলো তার সামনে কিছুই না, এগুলো জাস্ট ইজি অ্যাজ ইউ লাইক। উইদাউট সেভিং মানি ইউ ক্যান নট এনশিওর ইউর ফিউচার, এই এইগুলো দেখতে হবে না তেমন একটা, তোমরা জাস্ট এক্সাম্পল গুলো দেখবা। বাই প্লাস ভার্বের সাথে বাই ওয়ার্কিং হার্ড আর উইদাউট ওয়ার্কিং হার্ড প্রাইস প্রাইস সেম, তবে
এইখানে দেখো কি আসছে, উইদাউট ওয়ার্কিং হার্ড স্টুডেন্টস ক্যান নট, এইখানে একটা নেগেটিভ কথা থাকতেছে, কিন্তু সবগুলো নট কিছু একটা থাকতেছে, উইদাউট নট, তবে বাই যদি ইউজ করি তাহলে এটা পজিটিভ ভাইব দেয়। বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান, এখানে দেখো কোথাও কিন্তু নট নাই। ঠিক আছে, এইটাই মেইন ডিফারেন্স। আর এখানে আরেকটা আছে, এটা অত গুরুত্বপূর্ণ না। হ্যাড আই সিন হিম আই উড হ্যাভ গিভেন, এটা থার্ড কন্ডিশনালের মতো, তাই আলাদাভাবে একটা কোনো রুলে না দিলেও চলবে। তোমরা যদি ওটা পড়ো তাহলে এইভাবে এখন এই প্র্যাকটিসগুলো নিজেরা করো। আর আমি ডিসক্রিপশনে পিডিএফটা দিয়ে দিব, তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। এইগুলো বানাতে অনেক কষ্ট হয়, আশা করি তোমরা কষ্টের মূল্য দিবা। ধন্যবাদ।